আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আইজ আমরা বানাইমু জলপাইর আচার। আমরা সিলেটি ভাষায় বেলফুই যেটারে কই, তো শুদ্ধ ভাষায় জলপাই হয়। তো আমরা ইনগ্রিডিয়েন্টস হিসেবে লাগবো জলপাই লাগবো। আমরা জলপাইরে 3 ভাগে ভাগ করছি করিয়া, আমরা 2 কেজির মতন জলপাই আছে। আমরা লাগবো রসুন, রসুনটে চপড করছি বা আপনার তেতলাই আনলে গুড় বা আপনার গ্রেটার হইলে হয়েছে। আর মিষ্টি লাগে আমরা মিষ্টি একটা করবো, আর টক একটা মিষ্টি লাগে আমরা গুড় লাগবো একটা। আর একলগে আমি তো এটা বিক্রিও দিলাই পাট করিয়া দিব। আর লাগবো আমরা হলুদ লাগবো, আমরা লাগবো ধনিয়ার গুঁড়া, আমরা লাগবো পাঁচফোড়ন, আর আস্তা পাঁচফোড়ন ভাজতে দেওয়া লাগবো। এগুলো আমরা যেসব মেথি টেতি সব তাই দেওয়া আছে। আমরা লবণ লাগবো, আর লাগবো আমরা এলাইচ লাগবো, দারচিনি লাগবো, তেজপাতা লাগবো, আর শুকনো মরিচ আপনারা চাইলে দিতে হবে বা না দিলেও দেওয়া যায়। আর আমরা লাগবো জিরা পাউডার আছে, আর সরিষার তেল আছে, সিরকা আছে, আর টেস্টিং সল্ট এটা আপনারা চাইলে দিতে পারবেন, না দিলেও অসুবিধা নেই। আমি কিন্তু হালকা দিই, দিলে টেস্ট বাড়ে আচারের, এমনিতেই টেস্ট বাড়ে আর একটু টেস্ট বাড়ে। টেঙ্গা মিঠা দইটাত কিন্তু সব আচারও সেমও প্রসেসিং। আর মিষ্টি যে একটা দিবা এটা গুড় ইউজ করবা, চিনি দিলে প্রায় সময় আচার নষ্ট হয়ে যায়। গুড় দিবা, আর নাইলে সবটা কিন্তু খালি গুড় স্কিপ করিয়া টেঙ্গার সময় সবটা আপনারা দিবা। আর মিষ্টি দিতে চাইলে খালি গুড় এড করতে আমরা প্রসেসিং করে দিব। আমরা ফলনা বানাই টেঙ্গার যেটা মিষ্টি বানাই, আমরা সরিষার তেল দিলে চাইলে আপনারা আরো এড করতে পারবেন। সরিষার তেল একটু গরম করবা, সরিষার তেল গরম করিয়া দিবা। তো ফেলা যেটা আছে তেল গরম হয়েছে, এখন আমরা আদিম গাছ তাহলে কি আর কিনলে লাগে না, আলাদা আলাদা করতে হবে, সব তারপর মিক্স করা। এক মিনিট বা 3 মিনিট লাগবে রসুন দিতে। আর পুরা স্পাইস দিবার সময় আপনারা আঁচ কমাইয়া দিবেন। লবণ স্বাদ মতন দিবেন, আর দিলে এরকম শুকনো মরিচ, আর দিলাম তেজপাতা, দারচিনি, এলাইচ, দিয়ে স্মেল বাড়া আচার মধ্যে। আমি আমার প্রসেসে দিলাম আপনার লাগে ভিডিও শেয়ার করলাম। আমি আচার দিই মজা দিলে এখন আমরা ধনিয়ার গুঁড়া একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, আচার মজা লাগে। দিলে আমরা পাঁচফোড়ন, এটা কোনো আন্তাজ আমি করিয়া দিছি না, আপনারা যতখান আছে আমি তো আর 1 কেজির মতন করলাম না। দিলাম এখন আমরা জিরার গুঁড়া, সব কালো আছে। এখন আমরা জলপাই দিয়ে আগুনের পাওয়ার একটু বাড়িয়ে দিলাম। আমি লো হিটে রাখলাম, মিডিয়াম পানি, জলপাই পানি বাড়িয়ে দিলাম। পুরো ভালো করে সব মালা তৈরি কলার দড়িলে টেস্ট নষ্ট। হলুদ
হলুদ দেওয়ার কারণে আমরা সুন্দর কালার আসছে। আর হলুদে কিন্তু আচার দিয়ে অনেক সময় সংরক্ষণ থাকে, আচার অনেক হেল্প করে। সবসময় আমরা খেয়াল রাখবা যাতে গোলাপ না করে। আর এখানে এমনিও কদিন রোদ্র দেওয়া লাগবে, টক যে আচার আছে সেটা রোদ্র দেওয়া লাগে। এটা মিষ্টিতে একটা জানি এটা শুকনা বানানো আপনারা সবসময় ট্রাই করবা ননস্টিক বা কাস্টারও যেগুলো কড়াই আছে ওগুলা কাঁচার কিন্তু সুন্দর হয়। আপনারা কিন্তু লোয়ার কড়াই যেটা আছে সেটা ইউজ করবেন। একটা টিপস লোয়ার একটা দিনে কড়াই নিলে সেটা কিন্তু প্রায় সময় আচার করলে আচার কালার হবে। লোয়ার কড়াই যে কিটা আছে কষ আছে আমি সবটাকে সুন্দর আচার হয় যে আপনারা কাস্টার ও মেটেরিয়ালের যেটা কড়াই আছে বা স্টিলের যেটা আস্তে আস্তে দেখলাম কালার চেঞ্জ হয়েছে, গ্রিনটা কি ইয়েলো কালার হয়েছে। আপনারা দেখবা যে আচারের পানি যেগুলো তো ওই আমরা কাটা কাটছি আইসে একটা এরোমা বার হয়েছে ভালো লাগে। সেটা আমি দিলেই আমরা কোনো মেজারমেন্ট কাপ লাগে না, আন্দাজের উপরে দিলেই আপনারা অত বেশি দেওয়া লাগতো না। সেটা জাস্ট খালি জিনিসটা বানাবো। আমরা এখন তো দিলি মুইগুলা মিষ্টি আচার বানানো মিষ্টি, এখন আমরা টক টেন্ডা আচার বানানি শেষ। আমরা লোয়ারি থেকে লামাই গেছি কড়াই থেকে ওই আচার কালার যেটা আমি ও পর্যায়ে ওলা রাখিছি ঠান্ডার লাগে বাদে আমি বইয়ামো পড়ি দিব। বইয়ামো পড়ি আপনারা 2-3 সপ্তাহ করার হইতে দিবা। আর যদি তখন লিড গামের বা টাকনা গামের গাম নিয়ে একটু ভাগ করিয়ে দিলে এবার গাম করে কালার দেখালি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবা। সেম কড়াইয়ের মাঝেও আমরা মিঠা চেষ্টা বানানি আরম্ভ করে দিব। আমি কিন্তু দইছি না, খালি অলরেডি তো আর কোনো কিছু আর কিছু আচার হয়ে গেছে। দারচিনি এলাচ তেজপাতা স্পাইস এগুলো দিয়ে আগে তো হলুদ দিছি, এখন দিয়ে আমরা ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, জিরার গুঁড়া, আস্তে আস্তে বানিয়ে দিব। আমরা এখন আস্তে আস্তে গুঁড়ো করে দিই, বেশি লাগতে হবে গুঁড়ো আপনারা দেখে দেখে দিবেন। আমি থালি বুঝে গুলো আছে 2টা থালি নগরে ছড়িয়ে আছে অল্প অল্প করে দিয়ে দেখি তো সময় যাইব তো কিন্তু টক বাড়িব।
আপনারা হাইজিন মেনটেন করবেন। আমরা ঠেঙ্গা খাইব এবারে আমরা শুকনো মরিচ আছে আমরা জাল দিতাম না এখানে পাঁচিস করব। লাড়তে থাকবা ওখান কিন্তু ফলার ধরবো বেশি। আপনারা লাগে ভিডিও বানাইছি চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, অবশ্যই ট্রাই করবা। বানাইবা বানাইয়া দিয়ে ফাঁকি দাও দিছি। আস্তে আস্তে আমরা সিরকা অ্যাড করে দিব। আমরা হাফ কাপ সিরকা দিব বেশি দিব না। সিরকা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করবা। আমি প্রাণর আনছি বা আপনারা রাঁধুনিরও খাইবা, প্রাণরও খাইবা। তো আমার হইলো দুইটা আচার লাস্টে আপনারা বানিয়ে দেখাইলাম। একটা হইলো টক আর হালকা জাল আছে। এটা আরো রৌদ্র দিলে এটা আরো ডার্ক হইব কালার। একটা হইলো টক মিষ্টি জাল যেটা গুঁড়োর লাগে কালার মিশে আচারের যে কালার তেল যে আছে নিচে লামি দিছে তেল তো কিছু তুলিয়া দিছি মিক্স করলে তেল আছে তেল লাগে আপনারা একটু কাছে যাচ্ছেন তেল বই আমাদের সময় দিন সময় অটোমেটিকলি তেল ঠিক হয়েছিল। আমার ভিডিও আছে। Thank you very much for watching.